শেখ মুরসালিন বসুন্ধরা কিংস থেকে যোগ দিয়েছেন আবাহনীতে। ভক্তদের তাই সেলফি তোলার আবদার। আগামী 12ই আগস্ট শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগ, যে লিগের প্রস্তুতি 26 দিন আগেই শুরু করে দিয়েছে আবাহনী। 17 জুলাই ধানমন্ডি আবাহনী মাঠে গিয়ে দেখা গেল গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সমর্থক সবাই আবাহনীর প্রস্তুতি দেখতে চলে এসেছেন। এখানে প্রচুর সমর্থক এসেছেন আবাহনীর অনুশীলন দেখতে। আবাহনীর এবারের দলে শুধু মুরসালিন নন, যোগ দিয়েছেন পুলিশ এফসির আল আমিনও। গুঞ্জন আছে মোহামেডান থেকে তারা দলে নিয়েছেন সুলেমান দিয়াবাতেরও। এবার আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জয় ছাড়া আর অন্য কোনো কিছু ভাবছেন না। আজ প্রথম দিন অনুশীলনটা আসলে শুরুর দিকে তেমন কড়া বা খুব বেশি তেমন কিছু দেখা যায়নি, হালকা ওয়ার্ম আপ, স্ট্রেচিং। তবে তার বাইরে ফুটবল নিয়ে কারিকুরি এবং ফুটবলটা নিয়ে তারা অনুশীলনটা ভালোভাবেই করেছে। আবাহনী আসলে ঐতিহ্যবাহী দল। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আবাহনী কিন্তু এবারের গত সিজনটা ভালোই করেছে। গত সিজনে আবাহনী বিদেশি ছাড়াই শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে হয়েছে রানার্স আপ। তো আজ অনুশীলনের পর কোচ মারুফুল ইসলাম সব ফুটবলারদের নিয়ে একটু আলোচনা করলেন। আসলে তিনি বোঝাতে চাইলেন যে আমরা অনেক আগেই শুরু করেছি অনুশীলন, আমরা এই দলটা নিয়ে এবারের মৌসুমটা শুরু করতে চাই। কেমন হবে মৌসুম বা কেমন প্রস্তুতি, সেটা কিন্তু তিনি আগে থেকেই তার ফুটবলারদের কৌশলগুলো শিখিয়ে দিচ্ছেন। এফসি মুরাস ইউনাইটেড যে ক্লাবের সঙ্গে, কিরগিজস্তানের যে ক্লাবের সঙ্গে খেলবে আবাহনী, সেই ক্লাব সম্পর্কেও মোটামুটি ধারণা নিয়েছেন। অনুশীলনের পর কিন্তু তিনি জানিয়েছেন যে এই ক্লাব সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও ক্লিপিংস বা কৌশলগুলো জানা আছে। আর তার ফুটবলারদের উপরেও তার আস্থা আছে, যেহেতু ভালো ভালো ফুটবলার এবার নিয়েছেন। আমাদের ধারণা আবাহনী কিন্তু এবার এফসি চ্যালেঞ্জ লিগে খুব ভালোভাবেই তাদের যাত্রাটা শুরু করবে এবং এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের আর একটা ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে আবাহনী তাদের জয়যাত্রা শুরু করার একটা চেষ্টা শুরু করেছে। তো চলুন আমরা একটু শুনে নিই কোচ মারুফুল হক এবার কি বলছেন। না, অ্যাকচুয়ালি সবার আগে শুরু না করে তো উপায় নেই, যেহেতু আর মাত্র 26 দিন আছে। আমাদের এএফসি চ্যালেঞ্জ কাপে 26 দিন আছে। এই 26 দিনের ভিতরে টিমটাকে ওই পর্যায়ে মানে কোয়ালিফাই করার জন্য যে প্রিপারেশন সময় দরকার, সেই জন্যই আর্লি শুরু করা, 26 দিন হাতে রেখে শুরু করা। এবং প্লেয়ার ম্যাক্সিমাম সবাই যেহেতু মানে কালকে একটা প্রবলেম ছিল, সেই জন্য অনেকেই মানে আসা স্টার্ট করার পরেও আসে নাই। আশা করতেছি 2-1 দিনের ভিতরে চলে আসবে বাকিরা। আর 2-1 জন আছে সার্ভিসে, ওদেরও মনে হয় ছুটি হয়ে গেলে ওরা জয়েন করবে। তো আসলে এটা বাংলাদেশের এটা বাস্তবতা যে একটা ক্যাম্প শুরু করার পরে প্রথম দিন থেকে কখনো আমি কোনো টিমেই কিন্তু একসঙ্গে যে 30 জনের স্কোয়াড পাই না। 2-1 দিনের ভিতরে মানে ফুল স্কোয়াড হয়ে যায়। তো আশা করি এখানেও এরকম 2-1 দিনের ভিতরে ফুল স্কোয়াড পেয়ে যাবো ইনশাল্লাহ।